কুলু খাড়িটা আর কোথায় রাখবো? কোথায় গেল? টাইমটাও আরো এ মা 11:30 বাজিয়ে গেল। কোথায় যে গেল বাবু আর বাবা? কোথায় গেল গো? হ্যাঁ এদিকে কাজ করতেছিলি টুকু। আমার জলটা কে সাঞ্জান দিবে? দিব তো তো ওড়বড়ালে কি দরকার আছে? তো দিব তো। টাইমটা দেখো, টাইমটা। তো সবটাই আমাকে করতে হবে, তুমি পারো না? যে কোনো একটা রুলস আছে না। হ্যাঁ তো যাও যাও তুমি যাও, আমি করে দিই। ছেলে আলাকে তো ভাজ দিয়ে হবে কেন? ঘরে সব তুমি তো- বাসন গিলা এখানে আছে, হ্যাঁ হ্যাঁ। বাসন গিলা মাজবে হ্যাঁ আর ঘরটা একদম পরিষ্কার করে রাখবে। ছাগল বেড়িলে খসাবো হইলো না, আর বাসন গিলা কিন্তু মনে করে মাজিয়ে দিবে। তো সব কিছু করবো, ঘরটা বাইকে আগে বাবুকে রেডি করাই তুমি স্কুল পাঠান দিবে। সবে করবো, ঘরটা আগে বিল্ডিং করো। কত করবো? টাকা পয়সা কাকে দিছো ওই টাকালা? আমার নিজের দরকার নাই। তো ঘরটা বাইকে যাবে না? তোমার নিজের খরচা, তোমার তো নিজের কিছু ইনকাম নাই। তার জন্য তো আমি কাজ করে বলছি। কি কাজ করছো? তুমি যেটা বলছো সেটাই করছি না। তো এই কাজগুলো টাকা ইনকাম হবে? তাহলে আমি কি বাইরে যাবো? তাইলে আমার একার ভরসায় ভরসা দাঁড়াও, আস্তে আস্তে হবে। ছেলের খরচা, আমার মেকআপ খরচ আর আমার নিজের খরচ, তোমার জামা প্যান্ট যেটা পরবে সব এই টাকার মধ্যে। অত বোকালে হবে হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে, যাও। কাজগুলো করে রাখবে। হ্যাঁ তো যাও। আসছি আমি। হ্যাঁ আর বাবুকে খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ আনো না। আয়। দেরি হয়ে গেল। সোনামণি আয় আয়। তোর মাই তো চলে গেল স্কুলে। তোর মাই ভালো লয় বুঝলিস, টাকা ফাকা আমাকে যখন বলি তখন দেই নি। শুন, এখানে আলতি লেখা আছে না, এই আলতি লেখা একটু ভালবি। আর তোর বোন আছে ওইদিকে, থাকতে দাও ওকে। আর এই ছাগলগুলা খসাবি টুকুটুকু, পারবি না? আর তোকে আমি 10 টাকা করে পয়সা দেবো, হ্যাঁ না? ঠিক আছে, তাহলে এখন তুই যা, এখন ওইদিকে খেলে বল, এখন পরে তখন দেখা যাবে। মেরে জোড় আসছে ক্ষেতের দিকে যাবে না, কোদলা কোদলি কোথায় যাই ঢুকিয়েছে, যাই ভগবান জানে কখন আসবে। ক্ষেত যাবে না যাবে, কোদাল মোদাল ঘরে আছে আছে খেতার না যে, তাহলে যাবে কখন? ভগবান কি কি যে করে, কি যে না দূর, আমার মাথাটা খারাপ হয়ে যায় তার সঙ্গে। যাই আমি আগুনটা ধরাই। আজকে ক্ষেত দিকে যেতে হবে। ক্ষেত দিকে 2-3টা ক্ষেত কাদা করতে হবে না, ধান লাগাই হবে না। আর দাদা ওই ব্যস্ত থাকছে বৌদির কাজেই, আজ বলতে হবে। কোথায় যাইছিলে? আমি তো মুখ হাত ধুতে গেছি। মুখ হাত ধুতে গেছিলে তো ক্ষেতটা যাওয়া যায় না নাকি? কোদাল মোদাল সব ঘরে আছে। তো ক্ষেত দিকে যাচ্ছি তো ঝপ তো করে। কখন যাবে? চলো চলো, কোন ট্রেন আছে, কোদালটা দেখে নিয়ে যাই। চ কোদাল টোদাল নিয়ে ক্ষেত ধারে যা, আর সেটা দাদা চা কোথায় নাস্তা খাইনি আর। গেছে? দাদা কোথায় গেছে আর বৌদি? কে জানে কোন ধারে গেছে, আমি নেই জানি। যাই, এত কষ্ট রে বাপ, বিয়া করে হয়েছে জ্বালা। এবো কাকা, বলি বিয়া করে আমার বড় জ্বালা হয়ে গেছে। বউটা হচ্ছে মাস্টার আর ভাইটা হচ্ছে বেকার, আর আমি হচ্ছে বেকার। আমি যদি না বিয়া করতি না, তাহলে এখন বহুত টাকা কামাতি, অন্য জায়গায় কাজ করে আমি খাতি। দেখছো কত খাটা ঝামেলা, জল আনতে পাঠাইলো। এবারে তো জল আনতে রাঁধেও দিতে হবে, এই শালা খাওয়া তো হবে, আমাকে সবার করতে হবে। এত পাচ্ছি নাই গো, না পাচ্ছি নাই পারলেও কাকা। করতে হবে। শরীরটা আমার জল শালা আনতে আছে। 60 কেজি ছেলি, এখন 30 কেজি হয়ে গেছি। তো ওটা তো কম যাবে। কপালটা, এই আমার কপালটা খারাপ। খারাপ। কি বলবো, বলার কোনো নাই আর। ধরবে তোমার জলটা। বড় ঝালা, এবার জল ভরাবো, এবারে বাসন বাতি ধুবো, এলে মুশকিলই হয়ে গেছে। একটা একটা কাণ্ড কারখানায় বউটাকে শেষ পর্যন্ত ইয়াকে বাইরে বার করাতে হবে, কারণ কোনো উপায় নেই। ইয়াকে আমি দেখবো, আমি থাকবো না তো বউ থাকবে। আমি অত কাজ করতে লাগবো, বেটা ছানাই অত কাজ কেন কাজ করবো, বহুজির কাজ করার ওঠানো ইলিয়া দেখছি ওকে। ওকে আমি না দেখিলে হবে কেন? আরে ভাই তুই চলে আনছি, কি ব্যাপার দাদা? কি করব, কোনো উপায় আছে? তোর বৈদিটা হয়েছে সাপ, খরিস সাপ। তো সব তুই এই কাজ কাজগুলো আমাকে করা করবি? আছে। তোর লাজ লজ্জা কিছু নাই? তোর বসিনটিও তো ঘরে আছে। সেটা তো ঠিক কথা বলিস, তোর বউকে তো খাটাস নেই, তো তবে যে আমাকেই খাটাছে। আজকে আমি দেখবো। আচ্ছা, ও আর ক্ষেত দিকে একদিন চ, যে তুই আমার এগুলা একদিন- ছাড়। ক্ষেত দিকে চ, আরে কামিনী গুলা উঠে যাচ্ছে, ও পায়ে গেছে একটা কামিনে পায়ে। জমা কিসের ভারী দামটা রে, লাগে? তুই নিয়েছ না? দে চ এত ভারীটা নিয়ে যাচ্ছিস তুই। নিয়ে আয়। চ ক্ষেত দিকে সব লাজ লজ্জা শরম সব গুছাই। খেতে কাজ পড়ে আছে, ঘরের কাজ ব্যস্ত আছে। চল ভাই, আয় আয় আয়। কাজে অনেকটা দেরি হয়ে গেল, মেঘ আসছে। কে জানে ঘরের কাজলা পাই গেল নাই।
আর মশারিটা বললি এগুলা বাইয়া হবে কিচ্ছু করে নাই। বাবু আর বাপ হ্যাঁ কোথায় গেলে? এদিকে এসো না। জল। বাসনটা ধুয়েছ? হ্যাঁ ধুয়েছি। জল তো জল কি করবো, জল তো পরে খাবো। বাসনটা ধুয়েছ না? হ্যাঁ বাবুকে স্কুল পাঠানছ? ছাগল খুলেছিলে? হ্যাঁ। আর এগুলা 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 কে পাই যাবে? এলে ওই পাড়া গাঁয়ের বই দিলে আসে ফেলান নিয়ে গেছে আমার সঙ্গে। ওর কি করতে এসেছিল? আসেছিল আমার সঙ্গে, বলছে তোমাকে তো খাটাখাটি করে সেই কাটাকাটি করে তো ওর আসে করে দিল নাকি? ওর কি করে তো পাইতে? ওর অনেকক্ষণ বাবা যদি বসে দয়া আমাকে লাগে তো। শৌচাক আর করালো কোথায়? ঘরে। আপনার কাঠ হইয়া খায়ের মনীষা কাঠ কুড়াতে যায়, নিজের তোলা কাজ পড়ে আছে আর ওলাকে শৌচাগার করে দিতে গেছে। বারে একবারে পয়সা করতে হবে কেন? পয়সা করতে হবে তো? আমি কি করতে গেছিলি? আমি তো গেছি না পয়সা ইনকাম করতে। তুমি আমি কোনো যে পয়সা বাইরের কাজটা দিবে? করছি, তোমাকে দেখো ঘরের বেশি কাজটা করতে হবে না। বেশি চাইও না, কিন্তু লোক জড়ো হয়ে যাবে। লোকে কি করবে? আমি নিজের ঘরে চাচ্ছি না। পাশের বই দিলে এখনই আসে, তখন আমাকে আরো অনেক কিছু বলবে। চাচাবার পাওয়ার আছে বলেই চাচ্ছি না। সব কাজ করেছ? হ্যাঁ হ্যাঁ সব ঠিক ঠিক করেছ না? হুম। চাচা মাথাটা ধরে গেল। যাও চা করে নিয়ে আসো দেখি। বাপরে, এই ঘরটায় বাইরে ডিউটি করে আসেও শান্তি নেই। আর ফর্ম গুলা ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে, ছেলের কোশ্চেন। ঘরে বাইরে কোথাও শান্তি নাই। আর তো বৌদিদের উপকার করতে গেছে একবারে। দমে তাতল, দমে তাতল। এইটা চা হয়েছে? কেন বললি যে কম চিনি দিয়ে চা বানাবে। তোমার সবটাই অসুবিধা হচ্ছে? চা করে দিচ্ছি, সব জানো করে না দিচ্ছি। যে আমি সুগার ফ্রি চা খাই? না এগুলার জন্য আমাকে এবারে যে লক রাখতে হবে। তাহলে আমি আর কোনো উপায় লিখছি না, আমি পাচ্ছি না। আমি বৈদিকে পাশের বৈদিকে নিয়েই থাকবো, আর নিয়ে আসছি, এ কাজ করে দিবে। এই ঘরে থাকতেও দিব না। এই ঘরটা আমারটা খাইবা না বটে। চাচু কিচ্ছু খাওয়া হলো না। এমন একটা মেন্টাল লোকের সাথে পড়ে গেছি, কান বললে কুলা বুঝে। ভাত বসাইছো? কটা বাজে দেখিয়েছো? তুমি কি মনে করছো গোটা দিন আমি স্কুল করে এখন এসে ভাত তুমি রাঁধবো আমাকে নাকি? ফোন দিয়েছো যে আমি কটা বাজছে কটা নাই, কি করে বুঝবো আমি কটা বাজছে? কেন 5টার সময় বাসটা পাইরে গেল, তখন বসাতে পারলে না? বাসটা তো ওখানে 5টায় আওয়াজ যাই তো না। খেয়াল থাকবে, ছাগল চড়াবো না, গরু চড়াবো না, এই হাঁড়ি ধরব না, এই হাবি জাবি করবো না, ছেলে ছেলের ভাজবো। কোশ্চেন গুলো আমাকে দেখতে হবে। তুমি ভাত রাঁধবে, যার রাঁধা হলে আমাকে ডাকবে। আমার কপালটাই হয়েছে এই বড় ছোট ভাইটা কত কাজ করছে, ছেলেওয়ালাকে মানুষ করলে, বড় করলে, আর এই দিল প্রতিকার। ঘরে থাকবোই নি, পালাই দিব কোথাও। কি বলবো দুঃখের কথা, বলতে নাই পারি ব্যথা। বাবাকে যদি পাই তাহলে দিব সব কিছু কথা বলে। আমার বউটা হয়েছে একটা খরিস সাপ, আর আমি হয়েছি ঢড় সাপ। তার জন্যই তো আমাকে পাচ্ছে খরিস সাপ পাস করে দিয়ে দিছে। শালা রান্না করতে বলছে, এখন জল পড়ছে, আমি কিভাবে রান্না করবো? এখানে কোনো জায়গাও নাই, বসে মাথাটা হাত ধরে ছাড়া আর উপায় আছে কোনো? এখনই আসে বউটা, এখনই দিবে কারো কেলা কাছে দিয়ে। বাবাকে বলছি, বাবা কেন বিয়া দিলিস তুই আমাকে টাউন ধরে বেটি ছানাসকে? আর তারপরে দিল চাকরিওয়ালা বউ, আর দিচ্ছে এইরকম দিয়ে বাঁশ, বড় বড় বাঁশ ঢুকা। কামিল তো কাজই করছে নাই, আর ঘরের লোকগুলো তো আচ্ছা কামিলের সঙ্গে থাকতেই হবে, ওরকম কাজ হবে। সবাই একলে দেখি কি করছে ঘর দিকে। ঠিক আছে, ঘুমো লাগিছে। এই চুলা সালা বসে আসছে রে, কি করবে ও? আর খেত দিয়ে কামিন যায় নাই? হ্যাঁ, ওটা তো ভাই দেখিয়েছে, কি ভাই দেখেছে? আমাকে ঘরেই রইতে তোর বলছে। ভাইও যায় না, তুইও যাস না, কামিন যায় না, ঘরের বউ গিলে যায় ওইটা না। আমাকে বললো যে একটা কামিনের পাইয়েছে, পাইয়ে পায়ে পায়ে আছে তো ঘরে, তোর বউ আছে তো, আর ইয়ার বউ আছে, ভোলার বউ আছে। হ্যাঁ, সব বুঝছি। আমাকে বউটা দিয়েছে কাজ করতে, ভাত কর, ছাগল চোরা, হে আমি যাবি। কি জন্য আমাকে বিয়া দিলিস তুই বন্য? এইটাই আমি তোকে এবার মারবো, কিন্তু আমাকে কেন বিয়া দিলিস তুই? আমার দোষ বোকাচোদা? তো কার দোষ? তোকে ভালো দেখে বিয়া দিয়েছে, তুই যদি ভেড়ার মতন হয়ে থাকবি সেটা আমার দোষ কি? তাহলে আমি কি হব? ও চাকরি করছে, চাকরি করে আমাকে এরকম ভাবে ছাগল চড়াতে বলছে, এই কাঠ কাটতে বলছে, এই ভাত রাঁধতে বলছে, এই জল আনতে বলছে, ওইলে আমি পারবো? তো পারবিস না তো। আর এখন জল পড়ছে, কিভাবে আমি রাঁধবো? তো চাষের কাজে যদি কাজগুলো করিস তাহলে তো তোকে এগুলো নাই করতে হবে না। তুই যদি ঘরটায় বসে থাকিস, বলিয়েছে ও একবারও, কে বলিবে? বউটাই। বউটা কি বলবে? বউটা যেটা বলে সেটা শুনবি তুই নাকি? তোর জন্য আজকে আমার এই কাণ্ডটা হয়েছে।
আমি আমি কি করলি বল? তুই বিয়া দিলিস কেন আমাকে? তো বিয়া দিব না? টাউন ধরে বিটিশনের সঙ্গে কি জন্য আমাকে বিয়া দিলিস? আমাকে পাড়া গাঁয়ের বিটিশনা দিতে পারতিস। দেখ তোর সময় হয়েছিল বিয়া দিয়েছিলি। তো টাউনে ধরে বিটিশনা বিয়া দেওয়ার কি দরকার তোর? আমাকে সেইটা টাউন দিকের বল। ব্যাপারটা লয়, ওইটা তোর দোষ আছে। তুই ওটা যদি- আমার দোষ নয়, আমার দোষ নয়, একদম বলে দিচ্ছি। টাউন ধরে বিটিশনাকে কেন তুই বিয়া দিয়েছিস আমাকে সেইটা বল। আমি মানবো না, কিন্তু ওর কথা আমি বারবার শুনবো না। চাকরি করছে বলে ও সব কথা শুনতে হবে নাকি? তো সেটা তো তোর বউকে হোক, আমাকে হুকছি যে তুই। তোকে হুকবো? তুই কেন বিয়া দিলিস আমাকে? তোর দোষ। আমার দোষ? টাকা পাইছিস 5 লাখ টাকা, তার জন্যই তো খাটাচ্ছে আমাকে। তুই কোনো বলে দিছিস 5 লাখ টাকা দিয়েছে দেয় নেই, তোর শ্বশুরে? আমি সেটা জানি। তো তাই কি করে বললিস? কি করে নাই? তোর বউ উল্টা পাল্টা বলে দিয়েছে 5 লাখ টাকা দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ আর সেটা শুনে তুই আমাকে কথা শুন। হ্যাঁ, কোনো বলে দিলি নাকি মুখের ফাঁকে? আমি সব ঠিক বলেছি। কি ঠিক বলি? ডাক। তুই ডাক। শুন তোর ডাক। বহু কোথায় গেল না? তোর ইয়া ভোলার বহু কোন দিকে গেল? ডাক 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 ডাক। এই গো, বিচার হবে শালা, খেত দিকে কেউ যায় নাই, আর আমি একাই হপত হব আছি। আর তোরা এখানে বের লিখ পাই গেছে ঘরটাই। বলছি কি আছে এখানে? কি হচ্ছে মানে খেত দিকে কই যায় গো? আমি তোকে বলেছি যে বিয়া আমাকে দিস না। এইটা কি ড্রেস? এটা কি ড্রেস? কি আমি এখনো কি মাস্টারই করছো? স্কুল থেকে আসতে চলে গেলে কোশ্চেন দেখতেছিস? দেখো কি করব? বলি কি হলো খেত দিকে যে কামিন যায় নাই, পায়ে ন কি পায়েছে 2-3টা কামিন করেছিল একজন। আমি ছেলে নিয়ে ঘরে আছি, তোকে ছেলেটা নিয়ে গিয়ে খেতকে যাবো নাকি? তুমি বলছে ছেলে নিয়ে ঘরে আছি, ই বলছে স্কুল যাচ্ছি, তাহলে খেত গেলে কি আমরা বহে যাবে নাকি? আমি নিয়ে করে দাও, আমি করে দাও। কামিন তো বলেছিলে, তো কামিনে যায় নাই। এই স্কুলটা এখন ছুটি করে চলবে না? নতুন সরকার এসেছে, কত নিয়ম, অত ছুটি করে চলবে না মাস্টার টাস্টার? তো সকালে স্কুল আছে না তোমার, গোটা দিন নাই? সকালে না, এটা স্কুল হয়েছে, তুমি জানো না? নাই কবে এলে? হয়েছে কদিনই তো হলো, যাচ্ছি এখন- দেখতে পাচ্ছ না? স্কুল এটা মানে আর তোমার তোমার ব্যাপার। তো আমার ছেলেটা নিয়ে ঘরে আছি নাকি? তো ছেলেটা নিয়ে কি খেতে যাবো নাকি? জল পড়বে আলু যাবে তখন, হ্যাঁ তখন কি হবে? তোমরা দেখতে পাচ্ছ ভোলা কথা গেছে ভোলা। ও খেতে গেছে আরে নিয়ে যাবো ওর ঘুরে কি বলি করবে? কিছু নাই করে। ওর কি বলেছে? বোর কি করছে? বোর কথা উঠবি, বসবি, রাঁধবি, ইয়া করবি, দেখ দেখ দেখলি করছি। ভাগ্যিস আমি বিনা আনছিলি, আর জমিটা এখনো সঙ্গাই আছে। দেখলি হইলো, এবার কথা সত্যি হইলো। সত্যি তো হইলো, তোর ব্যাপারটা বল আগে। তুই কেন ঘরটায় আছিস? আমি এই ঘরটায়- রাধানা দিগলে তোর কাজ বটে নাকি? ওই তো বই করে এই বলে তো এই বলে হ্যাঁ গো, আমি কখন করব? হ্যাঁ? চাপ পড়ি, স্কুলে চাপ পড়েছে, বাচ্চাদের পরীক্ষা চলেছে, কোশ্চেন দেখতে আছে। তো তাহলে তোমার কাজটা তুমি করো, ঠিক আছে। তো ইলে অবসর সময় রাধানা দিগলে টুকু করবে, তো মানে তোমার বলো না কিছু। কোশ্চেনটা তো দেখা হবে, তোমার বেটার কোনো রোজগার নাই, এতগুলা নাই করবে তো কি করবে? তো কোশ্চেনটা তোরা তো দেখা হবে। ঠিক। আসিনি তোরা হ্যাঁ, তো ওই সময় করো। তুমি কাজের সময়টা এরকম আরম্ভ করে দিয়েছো, মানে এইরকম ভেরকি করলে হবে বলো না? হ্যাঁ, পাঁচ আমাকে ভেন্দাবো সব করে কে করে না করে। করলেও চলবে। বাহ 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 বাহ, বিরাট ব্যাপার তো ইয়ার। এবার হইলো। হ্যাঁ? তাইলে শুনো, আমি একা করব, লোক দিয়েও করব। আর যদি ধান ধুন কাকুকে ভাগ দিব না, আমি বলে দিই যা, ধান ধুন কোনো ভাবি নেই। হ্যাঁ। তাহলে শুনে নাও, আমরাও বলে দিচ্ছি সব গল্প, হ্যাঁ। শেষের সময় যাকে দিবে সেই করবে, আমরা নাই কিছু করবো। শেষের সময় সব কাকুকে দিব না, আমি নিজে রাখবো। কাকুকে দিব না আমি, কেউ জোর তোরা খেত যাবিস নাই, আমিও নাই, কাকুকে দিব নাই। হ্যাঁ, বাহ, তাও তোরা যা পারবি করে নিবি, যা যা যা। অত যেমন গোলমাল শোনা যায় না, হ্যাঁ, আমি খেত দিয়ে গেলি, যা তোরা নিজে নিজে করো। এটা